নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা স্নান ধান সেরে নিয়েছি, আর আজ মুনের বাবা বাড়িতে আছে, মুনকে স্কুলে নিয়ে গেল। আর আমি বাড়ির কাজকর্ম সেরে স্নান ধান সেরে সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার কি বাজার আনে, দুপুরে রান্না বান্না থাকবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, এরকম একটা ওয়েদার খুব সুন্দর লাগছে। এইমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপর আবার একটু রোদ বেরিয়েছে। তো এরকম ওয়েদার খুব ভালোই লাগে আমার। দুটো কাগজ ফুল গাছ আছে এখন বাড়িতে আপাতত, তো একটাতে ফুল এসেছে আর একটাতে এখনো ফুল আসছে না দেখছি। ডালপালা প্রচুর ছেড়েছে এই গাছটায়। আর কালকে এই চায়না টগরটা বসিয়েছিলাম, তো এই যে একদম ছোট্ট ছোট্ট ফুল, এর থেকে আর বড় হয় না। এটা চায়না টগর বলে। ফুল গাছটা খুব দেখতেও ভালো লাগছে, ফুলগুলো এই যে একদম ছোট ছোট। তো এই গাছটা অনেক বড় হয়, টবে কত বড় হবে জানি না, নিচে বসালি অনেক ঝাংড়া হয় গাছ আর অনেক বড় হয়। তো এই গাছটা অনেক দিন আগে ইচ্ছা ছিল বসানোর, তো বাজারে গিয়ে চোখে পড়লো, কিনে নিয়ে এলাম। গাছে এইদিকে পেঁপেটা আবারও দেখছি হলুদ হয়ে গেছে অনেকটা করে, এও নামানোর মতো হয়ে যাচ্ছে। কদিন বাদেই নামিয়ে নিতে হবে, দুটো পেঁপে একসাথে পেকে যাচ্ছে। বাড়িতে একদম একা, আর একা একা একদম সময় কাটতে চায় না। মুনও চলে গেছে স্কুলে, সেই 3:30 না হলে ও তো ফেরে না। আর মুনের বাবা বাড়িতে আছে, বাজারে গেল, বেশ অনেকক্ষণ হয়ে গেল এখনো ফিরছে না। তো হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি, আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আমার মাথার উপরে। জেঠিমা এদিকে কাজে ব্যস্ত, নারকেল গাছের পাতা নিয়ে। বর্ষার সময় এই কাজগুলো খুব ঝামেলার, বলো, কাদা চটকে চটকে, কাদা ভর্তি। জেঠিমাদের উঠোন টুটন সব কাদা আর খুব স্লিপ। তো ইট ইট পেতে দিয়েছে, এবারেই পেতেছে, আগে ইট পাতা ছিল না। খুব কষ্ট, জঙ্গল হয়ে গেছে গাছপালা, এগুলো পরিষ্কার না করলে। সকালবেলা খাওয়া দাওয়া করেছে? চা খেয়েছি। এখনো কিছু খাওনি? না। রান্না করবে না? রান্না করবো, চান করে রান্না বসে। জেঠু কাজে যায়নি তো আজকে? না, কাজে গেছে জেঠু। গেছে? ও বাড়ি তাহলে কেউ নেই? বাবু আছে। কালকে বাবু অনেক রাত্রে এসে খেলতে গেছিল। বাবুও কিছু খায়নি? না, বাবু বিস্কুট খেতে বললাম, বিস্কুটও খাইনি। আকাশের ওয়েদারও খুব একটা ভালো না। আর ওই হাঁসগুলো ওই যে বসে আছে, মাঝে মাঝে জলে নামছে আর আবার চলে আসছে। তো হাঁসগুলো দেখে একটা কবিতা মনে পড়ে গেল, অনেক ছোটবেলায় পড়েছি। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। তো ওরা খুব আনন্দের মধ্যে আছে, বৃষ্টির মধ্যে। তো বৃষ্টি হলেই আনন্দ। আর এখানে খুব একটা পুকুর ঘাট কিছু নেই, খুব কম। পুকুর বলতে একদমই নেই, 2-1 কাঠা জায়গা, তার মধ্যে সবার বাড়ি ঘর, গাছগাছালিও তেমন নেই বাড়ির ওপরে। 2-1 কাঠা জায়গা, তার মধ্যে আর কত কি করা যায়। তো এই মাঝে মধ্যে 2-1টা করে পুকুর আছে, খুব কম। বাইরে যাদের বেশি বেশি জায়গা তারাই কেটে রেখেছে। দুটো শালিক পাখি চলে এসেছে, দুজন 2 জায়গায় বসে আছে। 3জন এসছে, আর একজন ওই দেখছে। তো মুনের খোঁজ করছে, খাবার দেয় তো সবসময়, আর ও বাড়িতে নেই। খুব মজা করছে জল পেয়ে।
জোড়া শাল জল পেয়ে আমার কলমি শাকগুলো অনেকটা করে বড় হয়ে গেছে দেখছি এদিকে। আর খুব জোর বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু গাছ আবার শুয়েও পড়েছে, বৃষ্টির মানে ভারটা নিতে পারিনি। কি এনেছে? এই যে একটু আম নিয়ে এসছি আর একটু দুধ নিয়ে এসছি। আমার দুধ চলে এসছে আজকের অম্বুবাচীর খাবার। বাবা, আম তো বিশাল সাইজ গো। দুটো দুটোই 1.5 কিলো। মিষ্টি হবে তো? খেলে বুঝতে পারবে। ছোট ছোট দেখে আনতে পারবে। মন কালকের থেকে বলছে যে আমার দুধ খাবো, খেতে হয়, অম্বুবাচী লেগে আছে। তো আজকে নিয়ে এলো। আর রান্না বান্না কি হবে এখনো রেডি হয়নি। কি এসেছে আমাদের বাড়ি? পিউ এসছে। পিউ আসো, পিউ আসো মা আসো। লজ্জা পাচ্ছি, মন বাড়িতে নেই। মুনমুন নেই তো বাড়ি। মুনমুন দিদি স্কুলে গেছে তো। আসো আসো। আসো। তুমি সকালে কি খেয়েছো? বাবা, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, যাবো না? মন নেই না, ওই জন্য বলছি যাবো না। এ পিউ, পিউ কেমন লেগেছে? বাটিটা দাও ওর কাছে পিউ। পিউ বাটিতে আছে, আরো খাও। বাটি ধরে নিয়ে বসো। এখানে বসো, আসো। একটু ভয় পাচ্ছে, ওর দিদিটা থাকলে ঠিক আছে, মুন থাকলে তখন খুব আমাদের কাছে আসতে মজা। ও মুনের জন্যই আসলো। দেখছে মুন নেই, এখন বাড়ি যাই। পিউ ভালো লেগেছে লুচি? কথা বলো, তুমি ভালো লেগেছে? ভালো কতটা? অনেকটা ভালো, অনেক ভালো। ও অনেক ভালো হয়েছে। খাও খাও খাও। তোমার সব থেকে ভালোবাসে কে, বাবা না মা? বাবা। মা ভালোবাসে না? মা ভালোবাসে? দিদুন ভালোবাসে না? দিদুনও ভালোবাসে। হ্যাঁ। আচ্ছা খাও। তুমি বাড়িতে দুষ্টু করো নাকি? তুমি দুষ্টু করো না তো? বাড়িতে দুষ্টুমি করো? বাহ, তাহলে তো তুমি ভালো মেয়ে। পড়াশুনো করো? পিউ তুমি বই পড়ো? পড়ো না? পড়ো? বাহ। স্কুলে যাও? কোন স্কুলে? খিচুড়ে? বাহ। লুচিটা ভালো? বেগুন ভাজা খাও। না, তোর মেয়ে কিন্তু এসে ভালো বেশ জমে গেছে, কোনো সমস্যা নেই। পাকাটা ছাড় নয়ন, গরম হচ্ছে তোর মেয়ের। পিউ পিউ এমন সময় এসছে এখনো রান্না জেঠিমা আম করেনি। কেটে দিক, আম খাও। খাবে না? কেন? খাচ্ছে দেখো বসে বসে। দারুণ খাচ্ছে বেগুন ভাজা দিয়ে।
টুকটুক করে খায় বাচ্চারা, বেশ ভালো। সব বাচ্চা কিন্তু এভাবে খায় না বলো, এই কিন্তু ভালো। হাতে হাতে চটকে অবস্থা দেখো, কেউ খাওয়ারই খেতেও চাইবে না, নিজে খাবে তুলে। বাচ্চাদের এইগুলোই তো ভালো লাগে দেখতে। লুচিগুলো খেয়েছে সব? হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। এবে ও জেঠিমা একটু আম কেটে দিক। না, আম খায় তো বাড়িতে, ওর বাড়ি ঠাক আম গাছ আছে ওর প্রিয়? ঠাম্মি খুব আম পছন্দ করে। নয়ন তো প্রায় সময় দেখি আম নিয়ে যায় বাজার থেকে। ওর বাড়ি আম গাছ নেই না? আছে আম গাছ একটা, সে এবছর আম হয়নি। জল খাবে? ঘেমে যাচ্ছে, পাখাটা চালাও। হ্যাঁ চালাবো। অতটা জল খেলে আর খেতে পারছি না। জল খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। জল তেষ্টা পেয়েছে। অনেকটা জল খেয়ে নিল। আর খাবি জল? না না, হ্যাঁ মাথা নাড়ছে, পরে খাবে। একা একা খেতে পারে, জল দাও। বয়স কত গো? এই 2 বছর হয়নি। 2 বছর হয়নি। ভালো লেগেছে কি? বন্ধ আসলে দিবে। জল আর খেও না, একটু পরে খাবে, ওগুলো খেয়ে নাও। পেঁপে দিয়েছি, কামড়ে কামড়ে ফেলে দিচ্ছি, পেঁপে দেখি খায় না। হয়নি না? না, পিউ কিন্তু লুচি এক টুকরো করে কাটছে আর ওই বেগুনের গায়ে একটু করে ছোঁয়াচ্ছে, তারপরে খাচ্ছে। খাওয়াটা দেখতে খুব দারুণ লাগছে। আমাদের বাড়ি থাকো। তুমি মার কাছে থাকবে? আমাদের বাড়ি থাকো একটু, আবার আসবে তো। টাটা। তুমি টাটা করো দেখি। টাটা। আবার আসবে, হ্যাঁ? মন দিদি আসবে, আসবে। তুইও ভালো মেয়ে। আমি এদিকে রান্না বান্না জোগাড় করছি, ঘরে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেবো। আজকে আর বাজার আর কিছু আনিনি, শুধু আমার দুধ নিয়ে চলে এসছে। লাউ শাকের ডাঁটা কেটে আনো, একটা মাছের মাথা আছে ঘরে, চচ্চড়ি বানিয়ে নি। বেগুন আর আলু দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করি, তুমি তো এটা পছন্দ করো খেতে। করো। আর অনেকদিন রান্না হয় না চচ্চড়িটা। মাছের মাথা আছে তো আমার মনে নেই, মনের বাবা মনে করলো তাই। বড় রূপচাঁদ মাছের মাথা ফালি করে রেখেছি, 2 ফালি রয়েছে। একটু ডাঁটাটা কেটে এনে দাও তো, এটা কেটে নি। আমাদের চচ্চড়ি ভালো লাগবে, বাংলা দিয়ে চচ্চড়ি ভালো লাগবে। মাছের মাথা দিয়ে চচ্চড়িও ভালো লাগবে। পুরো খিদে গেলাম, ডাঁটা কেটে আনছি। বাইরে দেখো বৃষ্টিটা একবার থামছে, একবার হচ্ছে। ভালোই লাগছে আমাদের ওয়েদার। বাইরে বৃষ্টি হচ্ছে আর পুরো আকাশটা আজকে অন্ধকার করে আছে, মেঘলা ভাব। আর বাড়ির ভিতরে আমার রান্না বান্না চলছে। ডিমের তরকারিটা বানিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, একটা করে জোগাড় হচ্ছে আর একটা করে রান্না হচ্ছে। বেগুন ভাজা হলো, ডিমের কারি আর
বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। হবে না করে 3 পদে রান্না হয়ে গেল। পাতার এই ডাঁটাগুলো খুব কচি লাগে। তাহলে ওইগুলো একটু বেশি করে নাও। এগুলো বেশি করে নেবো? হ্যাঁ, কচি লাগে বলছি যে। খেতে ভালো লাগে। মাছের মাথা দিয়ে লাউ শাকের ডাঁটা বেগুন আলু চচ্চড়ি। রান্নাটা পুরো দেখাতে পারিনি, কারেন্টটাও চলে গেছে, অন্ধকার লাইট দিয়ে রান্না হচ্ছে। আর এদিকে দেশি মুরগির ডিমের ঝাল বানিয়েছি। 4টে ডিম ছিল, একটা খারাপ বেরিয়েছে, একটা 3টে ভালো। গরমের সময় তো ডিম এখন ভালো থাকে। ডিমের বাবার খাওয়া জমে যাবে। জমে যাবে না? মাছের মাথা দিয়ে বেগুন চচ্চড়ি, আবার ডিমের কারি। ডিমের কারি, আর এদিকে বেগুন ভাজা। 3 পদে রান্না হলো। কটা বাজে গো? কিন্তু কারেন্ট নেই তো, গরমে খুব কষ্ট হচ্ছে। কারেন্টটা নেই, মেঘলা হয়ে গেছে, কিন্তু গরম লেগেছে প্রচুর। জল দিয়ে দিচ্ছি হালকা করে। গ্যাসটা কমিয়ে রান্না করবো চচ্চড়ি, বেশি জল দিলে টেস্ট হয় না ভালো। হালকা জল দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে রেখে রান্নাটা করে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো। ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা। ঝোলটা একদম কমে এসেছে। মাথাটা ভেঙে দেবো মাছের। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো হালকা শক্ত আছে, এই জলটা শুকনো হতে হতে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব। আবারও ঢাকনাটা খুলে দেখে নেব। চচ্চড়ি থেকে একটা দারুণ সেন্ট উঠেছে, আর মুনের বাবাও গেছে স্নান করতে, এলেই তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে চচ্চড়িটা বাটিতে নামিয়ে নিলাম, একদম একটুখানি হয়ে গেছে। আর কত বড় একটা সাপ এসছে। ভোলেনাথটা বসানো আছে, বাবা মহাদেব এই ওই যে পুরো দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। আমরা বারান্দায় বসেছিলাম দুজনে, পুরো একদম এই যে শিব ঠাকুরটা নিচে আছে, শিব ঠাকুরের গা দিয়ে উঠলো একদম। বাবার গার উপর দিয়ে চলে যাচ্ছে গো সাপটা। তাই তো দেখছি, বাবা মহাদেবের সাপ তো। আজকের একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম, ওই যে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। প্রচন্ড গরম আর কারেন্টটাও নেই। আমটা কেটে নিচ্ছি, ছাড়িয়ে কাটবো না খোসা শুদ্ধ? খোসা শুদ্ধই থাক, কারণ এই আম তো একটু কাঁচা মতো আছে গো। ও
অম্বুবাচিতে আম খাওয়ার নিয়ম বলে আম এনেছে। আমটা নাকি খুব মিষ্টি। এরকম খাইবে না, একটু ভাগ করবো। না, ভাগ করো, 3 ফালি করো ওটা। এইখান দিয়ে একটা করে না, ওইখানে না, আবারও লম্বা করো। এরকম ভাবে করবো। হ্যাঁ, মন তো বাড়িতে নেই, স্কুলে গেছে, এখনো ছুটি হয়নি, ছুটির দেরি আছে এখন। মনের বাবাকে খেতে দিয়ে যাবো মনকে নিয়ে আসতে। চলো, তোমার ভাত বেড়ে দিয়েছি। মনের বাবা আজকে সব সাজিয়ে নিয়ে বসে গেছে। আম, দুধ, বেগুন এটা ভাজা, গাছের বেগুন আর এটা কেনা বেগুন। আর এদিকে ডিমের কারি, এই যে, আর ওটা চচ্চড়ি। ঠিক আছে আজকের খাওয়া দাওয়া। দারুণ লেগেছে গাছের বেগুন। কেনা বেগুন একটা খাবো। এই সময় বেগুন দিয়ে ইলিশ মাছ হবে, জমে যাবে না? দাঁড়াও, ইলিশটা একটু সস্তা হোক। ইলিশ মাছ উঠছে বাজারে? উঠছে, অনেক দাম। টাটকা উঠছে না? ওই বেগুন সবগুলোই যেন একই রকম স্বাদ পেলাম, দারুণ স্বাদ যেন বেগুনে, ওর জন্য বেগুনের এত দাম। চচ্চড়িটা খেয়ে বলো তো কেমন লেগেছে। অনেকদিন বাদে চচ্চড়ি রান্না করলাম। দারুণ চচ্চড়ি বানায়, খাবার আগের থেকেই বুঝতে পারছি দারুণ লাগবে। ভালো হয়েছে? দারুণ হয়েছে। তুমি খেতে থাকো। ভালো কেন বলবো, অনেক ভালো হয়েছে। মনের বাবা খাওয়া দাওয়া করছে, আর আমারও ওইদিকে সময় হয়ে আসছে, বেরিয়ে যাব। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।